মিষ্টি ফল কিনে আমরা একটা গাড়ি ভাড়া করলাম। প্রথমে তো গাড়ি পাওয়া যাচ্ছিল না। এখানে সিএনজিও আছে, আবার অটোরিকশাগুলোও আছে। বেশ খানিকটা দূর, তাই অটোরিকশা হলে চলবে না, আমরা একটা সিএনজি নিলাম। বাস সিএনজিতে উঠে আমি তো আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম। একদম শুধু সবুজ দেখা যাচ্ছে, এত ভালো লাগছে এই গ্রামের দৃশ্যগুলো দেখতে। সুদূর প্রসারী রাস্তা, একদম শুধু ধান ক্ষেত, ধান ক্ষেত আর ধান ক্ষেত। প্রচুর ধান চাষ হয় ময়মনসিংহে, তাই না? নামই তো রাখা হয়েছে বৃহত্তর ময়মনসিংহ। বেশ বড় এলাকা জুড়েই শুধু ধান হয়, আর এর জন্যই হয়তো গ্রামকে খুব ভালোবাসি, খুব ভালো লাগে। সবুজে ঘেরা এই অঞ্চলগুলো যখনই দেখি খুব সুন্দর। আমরা এসে পড়েছি রাস্তা থেকে একটু দূরে বাসা। এই যে মেঠো পথটা, এই পথটা হেঁটে যেতে হবে। এই পথটা বাড়ির পাশ দিয়েই গেছে। আর এই যে বাঁ পাশের ক্ষেতগুলো দেখছেন, এগুলো পুরো ক্ষেতগুলোই আপার। আর ডান পাশের একটা খালি জমিও তার। বাড়িতে ঢুকতেই এই যে উনি আমাদের সাদর সম্ভাষণ করলেন, উনি বসেছিলেন এখানেই। এটা একটা বসার জায়গা। আর এই যে বাড়ির সামনেই পুকুর, পুকুরটা এত সুন্দর ছিল। আমরা যখন অনেক আগে এসেছিলাম, পুরো এই এলাকা জুড়ে মনে হয় এটা একটা সুন্দর পুকুর ছিল। সব কিছু সময়ের সাথে পরিবর্তন হয়েছে। আপার বাসায় ঢুকতেই দুলাভাই অসুস্থ, ওনাকে দেখলাম। তাও বেশ কতক্ষণ কথা পর বুঝলাম যে না, উনি বেশ ভালোই আছেন মাশাল্লাহ, আরও সুস্থ হবেন। আপারও শরীরটা বেশ বয়সে নুয়ে গেছে, কথাবার্তাটাও চেঞ্জ হয়েছে, তবে ভালো লাগলো। বাড়িতে তো আপা অনেক রান্নার আয়োজন করেছিলেন। এই তো রাত হয়ে গেছে, আমরা আস্তে আস্তেই সন্ধ্যা হয়েছিল। আর রাতের খাবারও রেডি। এই যে খেতে বসেছিলাম, অনেক খাবারই ছিল, সবগুলো খাবারই খুব সুস্বাদু। আর সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। অনেক দিন পর সবাই একসাথে আপার বাসায়, ভালো লাগলো। পুরো বিষয়টাই অনেক সুন্দর ছিল। এখানে গরুর মাংস রান্না ছিল, মাছ ভাজা ছিল, আলু ভাজি ছিল। আর এই যে তার ছেলের বউ সুন্দর করে রান্না করেছে। আমরা সবাই খেয়ে দিয়ে একদম রাত হয়ে গিয়েছিল অনেক। তাও ভালো লাগছিল, মনে হচ্ছিল আপার বাসায় থেকে গেলে মনে হয় বেশি ভালো লাগতো, কারণ সকালবেলাটা উঠে আশেপাশে সব কিছু দেখতে পারতাম। বাস থাকা হয়নি, আমরা চলে এসেছিলাম রাতেই, অনেক রাত হয়েছিল। আর এই যে সকালে ঘুম থেকে উঠেই আমি একটু বাহিরে ঘুরতে এসেছি। ঘুরতে এসে দেখি এই পুকুর পাড়ে এই গাছটাতে ছেলেরা বসে আছে, গল্প করছে, কেউ গান গাইছে। ওদের ছুটি, ঈদের বন্ধ, তাই ওরা আনন্দ করছে এই গাছের উপরে বসে। কী যে খেলছে, আমার এত ভালো লাগলো, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম ওদের।